আজকের আলোচনায় স্বাগত। আমরা একটা বেশ মানে গভীর ধর্মতাত্ত্বিক বিষয় নিয়ে কথা বলবো, একটা উৎস থেকে পাওয়া। হ্যাঁ, স্বাগত। উৎসটা মূলত ঈশ্বর, অস্তিত্ব, সময়, মহাবিশ্বের প্রকৃতি এইসব নিয়ে একটা অন্যরকম দৃষ্টিকোণ তুলে ধরেছে। ঠিক। আমাদের আজকের লক্ষ্য হলো ওই উৎসের মূল ভাবনাগুলো একটু সহজ করে বোঝা, আর বিশেষ করে ঈশ্বরের দিক থেকে দেখলে অস্তিত্ব ব্যাপারটা ঠিক কেমন সেটা বোঝার চেষ্টা করা। একদম ঠিক। উৎসটা আসলে একটা খুব মৌলিক প্রশ্ন সামনে আনে, বুঝলেন? যদি ঈশ্বরই একমাত্র স্বয়ংসম্পূর্ণ অস্তিত্ব হন, মানে যিনি নিজেই নিজে আছেন, কারোর ওপর নির্ভর করেন না। হ্যাঁ, তিনি নিজের অস্তিত্বের কারণ, তো যদি তাই হয় তাহলে আমাদের এই যে জগৎ, এই সময়, এই স্থান, এগুলোর বাস্তবতাটা কি? ঠিক। আমরা তো সেটাই চেষ্টা করব, এই উৎসের গভীরে গিয়ে দেখতে যে ঈশ্বর আর তার সৃষ্টির মধ্যে এই যে সম্পর্কটা, সেটাকে উৎসটা কিভাবে ব্যাখ্যা করছে। দারুণ। তাহলে চলুন শুরু করা যাক একদম গোড়ার ধারণাটা দিয়ে। ঈশ্বরের দৃষ্টিতে তিনি ছাড়া আর কারোর কি বলে স্বাধীন বা স্বয়ংসম্পূর্ণ অস্তিত্ব নেই। তিনি একমাত্র সত্তা, যিনি আছেন, মানে নিজে থেকেই আছেন অনন্তকাল ধরে। এটা তো বেসিক কথা, তাই না? হ্যাঁ, এটাই তো উৎসের একদম ভিত্তি। আর এখান থেকেই পরের কথাটা আসছে, যে ঈশ্বর সৃষ্টি করতে পারেন, আবার ধ্বংসও করতে পারেন। ঠিক তার অসীম ক্ষমতায় আমরা যা কিছু দেখি, এই যে জগৎ, মানুষ, মহাকাশ, সবই তো আসলে সময়ের বাঁধনে বাঁধা। মানে যা কিছুর শুরু আছে, যা সব সময় ছিল না, তার অস্তিত্ব তো কেবল সময়ের মধ্যেই হতে পারে। কিন্তু ঈশ্বর নিজে তো আর সময়ের বাঁধনে বাঁধা নন। কিন্তু এখানেই উৎসটা একটা বেশ মজার প্রশ্ন তুলেছে, আমি দেখছিলাম। বলছে যে সময় জিনিসটা নিজেই হয়তো ঈশ্বরের মধ্যে সবসময় ধরে বিদ্যমান। এটা কিভাবে সম্ভব? উৎসটা বাইবেলের কিছু কথার দিকে ইঙ্গিত করে, যেমন ধরুন, ঈশ্বরের দৃষ্টিতে 1000 বছর যেন কালকের চলে যাওয়া একটা দিন, ও আচ্ছা। বা রাতের সামান্য একটা অংশের মতো। এর মানে কিন্তু এই না যে ঈশ্বর সময়কে আমাদের মতো করে অনুভব করেন। তার কাছে সময়ের ধারণাটা হয়তো অন্যরকম, সরল রৈখিক নয়। মানে লিনিয়ার নয়। হ্যাঁ, হয়তো সময় নিজেই ঈশ্বরের অস্তিত্বের ভেতরেই অন্য কোনো মাত্রায় সবসময় আছে। তাহলে এই যুক্তিতে যদি সময় ঈশ্বরের মধ্যেই থাকে, তাহলে সময়ের মধ্যে যা আছে, মানে এই সৃষ্টি, আমরা, জগৎ, সেটাও কি ঈশ্বরের মধ্যে সবসময় আছে কোনো না কোনোভাবে? উৎসটা কিন্তু এই সম্ভাবনা নিয়ে কথা বলেছে, হয়তো যা ভবিষ্যতে অস্তিত্বে আসবে এই আইডিয়াটার মাধ্যমে। মানে সম্ভাবনা রূপে। হ্যাঁ, সম্ভাবনা রূপে, বা ঈশ্বরের পরিকল্পনায় বা জ্ঞানে সৃষ্টি সব সময় বিদ্যমান। যেমন ধরুন, ঈশ্বর বলছেন যে তিনি কাউকে মাতৃগর্ভে গঠন করার আগেই তাকে জানতেন। তার মানে সৃষ্টির ভবিষ্যৎ সম্ভাবনাও ঈশ্বরের বর্তমান জ্ঞানেরই একটা অংশ। শুধু যা হবে সেটাই নয়, যা হবে না সেটাও, মানে অনস্তিত্ব। উৎস কি এটা নিয়েও কিছু বলেছে? তা আরও জটিল হয়ে যায়। উৎস বলছে ঈশ্বরের ধারণার মধ্যে শুধু যা আছে বা যা ভবিষ্যতে হবে সেটাই নয়, বরং যা কোনোদিনই অস্তিত্বে আসবে না বা যা কেবল অনস্তিত্ব হিসেবেই থেকে যাবে, সেই সব সম্ভাবনাও নাকি তার জ্ঞানের মধ্যেই আছে। তার মানে সব কিছু, থাকা, না থাকা, হতে পারা, না হতে পারা। হ্যাঁ, তার জ্ঞান যেন সম্ভাবনার প্রত্যেকটা কোণ, প্রত্যেকটা রাস্তাকেই ধারণ করে আছে, সেটা বাস্তব হোক বা শুধুই কাল্পনিক। তার মানে অস্তিত্ব আর অনস্তিত্বের মধ্যে যে দেওয়ালটা, যেটা আমাদের কাছে খুব স্পষ্ট, ঈশ্বরের কাছে সেটা হয়তো অতটা জোরালো নয়। ঠিক ধরেছেন। উৎস অনুসারে ঈশ্বর যখন কোনো অনস্তিত্বকে বলেন অস্তিত্বে এসো, তখনই সেটা আমাদের এই অভিজ্ঞতার জগতে সময়ের মধ্যে প্রকাশ পায়। আচ্ছা। বাইবেলে আছে না, ঈশ্বর মৃতদের জীবন দেন আর যা নেই তাকেও এমনভাবে ডাকেন যেন তা আছে। হ্যাঁ। সুতরাং সৃষ্টি টিকে আছে কেবল ঈশ্বরের ইচ্ছার ওপর। ভাবুন তো, যদি ঈশ্বর তার আত্মা বা নিঃশ্বাস ফিরিয়ে নেন, তাহলে সব শেষ। হ্যাঁ, সমস্ত মানবজাতি একসঙ্গে ধ্বংস হয়ে ধূলিকণায় মিশে যাবে। সৃষ্টি পুরোপুরি তার উপর নির্ভরশীল। এই নির্ভরশীলতার কথা বলতে গিয়েই তো পরের প্রশ্নটা আসছে, তাই না? যেটা উৎসটা বারবার তুলেছে মনে হচ্ছে। কোনটা? যে আমাদের কাছে এই জীবন, এই জগৎ, সময়, এগুলো তো চূড়ান্ত বাস্তব। আমরা প্রতি মুহূর্তে এটা অনুভব করছি। কিন্তু ঈশ্বরের কাছেও কি এগুলো ঠিক একই রকম বাস্তব? হ্যাঁ, এটাই সেই বড় প্রশ্ন। আর এখানেই উৎসটা বলছে আমাদের জ্ঞান খুবই সীমিত।
আমরা আসলে নিশ্চিত করে বলতে পারি না ঈশ্বরের কাছে এই সৃষ্টি ঠিক কেমন লাগে। আমাদের কাছে যা কঠিন বাস্তব, ঈশ্বরের কাছে তা হয়তো অন্য কিছু। অন্য কিছু বলতে কোনো ধারণা দিয়েছে উৎস? হ্যাঁ, কিছু উপমা ব্যবহার করেছে। যেমন ধরুন, মানুষ ঘুম থেকে জেগে স্বপ্নকে যেমন তুচ্ছ মনে করে, আচ্ছা। ঈশ্বরও হয়তো তার বিশাল বাস্তবতার তুলনায় সৃষ্টিকে অনেকটা সেভাবেই দেখেন। অথবা হতে পারে পুরো সৃষ্টি জগৎটাই তার কাছে একটা লম্বা সময়ের চিন্তা বা প্রকল্পের মতো। আরেকটা উপমা তো ছিল সিনেমার, তাই না? আমরা পর্দায় হয়তো 1000 বছরের গল্প দেখি, হ্যাঁ, কিন্তু হলে বসে থাকা দর্শকের জন্য তো সেটা মাত্র কয়েক ঘন্টার ব্যাপার। চমৎকার উপমা এটা। ঠিক উৎসটা এভাবেই বলছে। আমাদের অভিজ্ঞতায় যে কোটি কোটি বছর ধরে এই মহাবিশ্ব চলছে, অনন্ত সময়কাল, ঈশ্বরের কাছে তা হয়তো একটা মুহূর্তের মতো। অথবা সেই যে বাইবেলের কথাটা, ঈশ্বরের কাছে পৃথিবীর সব জাতি যেন বালতির এক ফোঁটা জল। একদম। বা তুলাদণ্ডের ওপর পড়ে থাকা সামান্য ধুলোর মতো। এই বিশাল সৃষ্টিও তার অসীমতার তুলনায় কত ছোট। এই উপমাগুলো শুনে মনে হচ্ছে আমাদের যে উপলব্ধির কাঠামোটা আছে, মানে বাস্তব বনাম স্বপ্ন, থাকা বনাম না থাকা, অস্তিত্ব বনাম অনস্তিত্ব, এই পুরো ফ্রেমওয়ার্কটা ঈশ্বরই টিকিয়ে রেখেছেন, কিন্তু তিনি নিজে এর ঊর্ধ্বে। উৎসটা কিন্তু ঠিক এই কথাই বলতে চাইছে। ঈশ্বরেই কাঠামোটা বানিয়েছেন বা বজায় রেখেছেন আমাদের অভিজ্ঞতার জন্য, কিন্তু তিনি নিজে এর দ্বারা সীমিত নন। তার বাস্তবতায় হয়তো এমন কিছু থাকতে পারে যা আছেও না, নেইও না, মানে যা আমাদের এই দ্বৈত যুক্তির বাইরে, বাইনারি লজিকের বাইরে। হ্যাঁ, আমরা তো ভাবি হয় আছে নয়তো নেই। ঈশ্বরের বাস্তবতা হয়তো আরও জটিল, আরও অনেক ডাইমেনশনের। এটা আসলেই আমাদের ধারণার সীমা ছাড়িয়ে যায়। উৎসটা বারবার বলছে, ঈশ্বর সময় আর স্থানকে শুধু বানাননি, তিনি এগুলোকে অতিক্রম করেন, আবার টিকিয়েও রেখেছেন। ঠিক। তিনি শুধু সময়ের শুরুতে বা শেষে নন, বরং অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকিছুতে যেন একসাথে উপস্থিত। যেমন যিশু বলেছিলেন না, অব্রাহাম জন্মাবার আগে থেকেই আমি আছি। এটা তো সময়ের নিয়ম ভাঙে। একদম। মানুষ তো সময়ের স্রোতে ভাসে, ধীরে ধীরে ভবিষ্যতের দিকে এগোয়। সৃষ্টি হয়, বদলায়, ধ্বংস হয়, এটাই আমাদের অভিজ্ঞতা। কিন্তু ঈশ্বরের দৃষ্টিকোণ থেকে হয়তো এই পুরো প্রক্রিয়াটা শুরু থেকে শেষ পর্যন্ত একসাথে খোলা বইয়ের মতো। মানে তার কাছে সব একসঙ্গে ঘটছে বা ঘটে গেছে। হয়তো বাইবেলে আছে না, আমাদের জীবনের একটা দিনও শুরু হওয়ার আগে তার সবকটাই নাকি ঈশ্বরের বইতে লেখা ছিল। হ্যাঁ, পড়া আছে। এর মানে কি? এই যে ঈশ্বরের কাছে ভবিষ্যৎ কোনো অজানা ব্যাপার নয়, বরং যেন একটা সিনেমা যেটা তিনি প্রথম থেকেই শেষ পর্যন্ত জানেন। এই বিষয়টা ভাবলে কিন্তু স্বাধীন ইচ্ছার প্রশ্নটা এসেই পড়ে। সেটা নিয়েও কি উৎস কিছু বলেছে? মানে যদি ভবিষ্যৎ জানাই থাকে, তাহলে আমাদের পছন্দ বা কাজের গুরুত্ব কি? উৎসটা এই দার্শনিক প্রশ্নটা সরাসরি তুলে কোনো সমাধান দেয়নি, তবে মানুষের কাজের ফল আর বিচারের ওপর খুব জোর দিয়েছে। সেটা আমরা একটু পরে আসছি। আচ্ছা। তার আগে ঈশ্বরের এই যে সময়কে অতিক্রম করা আর সৃষ্টিকে ধরে রাখার ক্ষমতা, এই প্রেক্ষাপটে উৎসটা বিশেষভাবে যীশুখ্রিস্টের ভূমিকার কথা বলছে। মানে দ্বিতীয় ঈশ্বর বা পুত্র ঈশ্বর। হ্যাঁ, তাকে তো ঈশ্বরেরই সমতুল্য বলা হয়েছে। ঠিক। আবার তিনি নাকি অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, আর সমস্ত সৃষ্টি তার মাধ্যমেই এবং তার জন্যই হয়েছে। মানে সৃষ্টির উৎসও তিনি, আবার লক্ষ্যও তিনি। কিন্তু তিনি তো মানুষ হিসেবে পৃথিবীতে এসেছিলেন, মারাও গেছিলেন, আবার বেঁচেও উঠেছিলেন। এটা কিভাবে সম্ভব হলো যদি তিনি নিজেই স্রষ্টা হন? উৎস ব্যাখ্যা করছে, পুত্র ঈশ্বর স্বেচ্ছায় মানবরূপ নিয়েছিলেন, সৃষ্টির অংশ হয়েছিলেন। আর ঠিক এই কারণেই তার পক্ষে পিতার কাছ থেকে সাময়িকভাবে বিচ্ছিন্ন হওয়া, মানে মৃত্যুবরণ করা সম্ভব হয়েছিল। ওহ, সৃষ্টির অংশ হয়েছিলেন বলেই। হ্যাঁ, তিনি একজন সৃষ্ট সত্তা হিসেবেই মারা যান এবং পুনরুত্থিত হন। এখানে সৃষ্টি বা সৃষ্ট বস্তু বোঝানো হয়েছে, কোনো বিশেষ ভাষার শব্দ দিয়ে নয়। আর পুনরুত্থানের পর তিনি তো বললেন, মৃত্যু আর পাতালের চাবি তার হাতে, স্বর্গে আর পৃথিবীতে সমস্ত ক্ষমতাও তার। এই ক্ষমতা কি তিনি স্রষ্টা হিসেবে পেলেন, নাকি সৃষ্টির অংশ হিসেবে? উৎস বলছে, এই ক্ষমতা তিনি পেয়েছেন তার মানুষ হয়ে আসা, মৃত্যু এবং পুনরুত্থানের মাধ্যমে। মানে সৃষ্টির অংশ হিসেবেই তিনি এই ক্ষমতাটা অর্জন করেছেন। আচ্ছা। তিনি মানুষ হয়েছিলেন, এমনকি ফেরেশতাদের থেকেও যেন কিছুটা নিচু হয়েছিলেন কিছু সময়ের জন্য। আর পুনরুত্থানের পর সমস্ত সৃষ্টির,
স্বর্গ, পৃথিবী, পাতাল এগুলোর ওপর ক্ষমতা পেলেন। যদিও মনে রাখতে হবে স্বর্গ বা পাতালও কিন্তু সৃষ্টি জগতেরই অংশ। ঈশ্বরের অসীমতার তুলনায় ওগুলো সীমিত। এখানেই তো একটা দারুণ প্যারাডক্স বা আপাত সবিরোধ চলে আসছে, তাই না? কোনটা? পুত্র ঈশ্বর একদিকে সৃষ্টির অংশ হিসেবে কাজ করছেন, মারা যাচ্ছেন, শাসন করছেন, আবার অন্যদিকে বাইবেল বলছে তিনি তার নিজের শক্তির বাক্য দিয়ে সবকিছু ধরে রেখেছেন, টিকিয়ে রেখেছেন। এটা কিভাবে হয়? ঠিক, একই সত্তা একই সাথে সৃষ্টির অংশ, আবার সৃষ্টিকে ধারণকারী। ঠিক, আর এই আপাত সবিরোধটাই আসলে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে মানুষের জ্ঞান কতটা সীমিত। উৎসটা বারবার এই কথাটাই জোর দিয়ে বলছে যে সৃষ্টি স্রষ্টাকে পুরোপুরি বুঝতে পারবে না। হ্যাঁ, কখনোই পারবে না। বাইবেলে প্রশ্ন আছে না, তুমি কি ঈশ্বরের গভীর তত্ত্ব সব জানতে পার? অথবা সেই যে বিস্ময়, ঈশ্বরের জ্ঞান আর প্রজ্ঞার ধন কত গভীর, তার বিচার বোঝা যায় না, তার পথ খোঁজা যায় না। তার মানে ঈশ্বর ততটুকুই জানান যতটুকু তিনি দরকার মনে করেন বা যতটুকু আমরা ধারণ করতে পারি। উৎসটা সেদিকেই ইঙ্গিত করে। যেমন যিশু তার শিষ্যদের বলেছিলেন, তোমাদের বলার আমার আরও অনেক কথা আছে, কিন্তু তোমরা এখন সেগুলো সহ্য করতে পারবে না। ঠিক ঠিক। তাহলে ঈশ্বরের মূল উদ্দেশ্য পূরণের জন্য যতটুকু জানা দরকার সেটুকুই তিনি জানান। হয়তো এটাই ব্যাপার। তাহলে ঈশ্বর ঠিক কিভাবে সময় আর স্থানকে দেখেন? বাস্তব, স্বপ্ন, নাকি অন্য কিছু? এই ফাইনাল উত্তরটা আমাদের জানা নেই। হ্যাঁ, এমনকি উৎসটার লেখকও আলোচনার এক জায়গায় এসে খুব সততার সাথে স্বীকার করেছেন, আমি জানি না। এই স্বীকারোক্তিটাই হয়তো খুব গুরুত্বপূর্ণ, তাই না? আমাদের বিনয়ী করে। কিন্তু একটা জিনিস উৎস খুব পরিষ্কার করে দিয়েছে, ঈশ্বরের দৃষ্টিকোণ যাই হোক, আমাদের জন্য কোনটা গুরুত্বপূর্ণ? হ্যাঁ, সেটা খুব পরিষ্কার করে বলা হয়েছে। ঈশ্বরের কাছে সময় বা স্থান যেমনই হোক, স্বপ্নের মতো হোক বা অন্য কিছু, মানুষের জন্য এই জীবন, এই সময় আর এর মধ্যে করা কাজগুলো খুবই বাস্তব আর গুরুত্বপূর্ণ। আর কাজের জন্য বিচার হবে। একদম। আমাদের সবাইকে খ্রিস্টের বিচারাসনের সামনে দাঁড়াতে হবে। শরীরে থাকাকালীন কে কি করেছে, ভালো বা মন্দ, সেই অনুযায়ী ফল পাবে। সব কাজের বিচার হবে, এমনকি গোপন বিষয়েরও। আর সে যে নরকের আগুনের কথা, সেটাও তো মনে করিয়ে দেওয়া হয়েছে। ঈশ্বরের কাছে সেটা অন্যরকম হতে পারে, কিন্তু মানুষের জন্য তা এক ভয়ঙ্কর বাস্তবতা, যেখানে বলা হয়েছে কীট মরে না ও আগুন নেভে না। আমাদের অভিজ্ঞতা আর ঈশ্বরের অভিজ্ঞতা যে এক নয়, সেটা এখানে খুব স্পষ্ট। সুতরাং ঈশ্বরের দৃষ্টিকোণ যাই হোক, আমাদের দায়িত্ব হল আমাদের জীবনটাকে গুরুত্ব দিয়ে নেওয়া, কারণ আমাদের কাজ আর তার ফল আমাদের জন্য খুবই বাস্তব। তাহলে এই পুরো আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? যদি মূল কথাগুলো এক জায়গায় করি, প্রথমত, ঈশ্বরই একমাত্র স্বয়ংসম্পূর্ণ শাশ্বত অস্তিত্ব। হ্যাঁ। আর সময়, স্থান, এই সমস্ত সৃষ্টি সবই তার উপর নির্ভরশীল এবং কোনো না কোনোভাবে তার মধ্যেই আছে। ঠিক। আর দ্বিতীয়ত, মানুষের দিক থেকে যা বাস্তব, যা সত্যি, ঈশ্বরের অসীম আর অন্যরকম দৃষ্টিকোণ থেকে তা অন্য কিছু হতে পারে, হয়তো স্বপ্নের মতো, বা হয়তো অস্তিত্ব অনস্তিত্বের এই সহজ বিভাজনেরও ঊর্ধ্বে কিছু। আর আমরা ঈশ্বরের সেই জ্ঞান বা দৃষ্টিকোণ পুরোপুরি বুঝতে পারি না, আমাদের জ্ঞান সীমিত। একদম। উৎসটা বারবার আমাদের এই লিমিটেশনের কথাই মনে করিয়ে দেয়। আমরা ততটুকুই জানতে পারি যতটুকু তিনি প্রকাশ করেছেন। এর বাইরে যাওয়াটা, সেটা কেবলই অনুমান। তবে এই যে এত কিছু আমরা জানি না, এই অজ্ঞতার মাঝেও উৎসটা একটা চূড়ান্ত বিষয়ের ওপর জোর দিয়েছে, তাই না? হ্যাঁ, আর সেটা হলো ঈশ্বরের ভালোবাসা। ঈশ্বর সময় স্থানকে যেভাবে দেখেন বা সৃষ্টিকে যেভাবে অনুভব করেন, এইসব গভীর তত্ত্বের চেয়েও বড় কথা হল তিনি এই সৃষ্টির প্রতি, বিশেষ করে মানুষের প্রতি, তার গভীর ভালোবাসা দেখিয়েছেন, যার সবচেয়ে বড় প্রমাণ হল পুত্র ঈশ্বরকে পাঠানো। নিঃসন্দেহে। ঠিক, ঈশ্বরের দৃষ্টিকোণ যাই হোক না কেন, তার ভালোবাসা আর আমাদের প্রতি তার পরিকল্পনা, এগুলো আমাদের জন্য বাস্তব এবং কার্যকর। আচ্ছা, আজকের আলোচনা তাহলে আমরা এখানেই শেষ করি। হ্যাঁ, করা যাক। তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই, যেটা নিয়ে তারা ভাবতে পারেন। যদি ঈশ্বরের কাছে অতীত, বর্তমান আর ভবিষ্যৎ সবই একযোগে উপস্থিত থাকে, যদি তার কাছে সময়টা আমাদের মতো সরল রেখা না হয়ে একটা বিস্তৃত বর্তমানের মতো হয়, তাহলে আমাদের স্বাধীন ইচ্ছা, আমাদের রোজকার পছন্দ অপছন্দ আর তার যে নৈতিক দায়বদ্ধতা, তার তাৎপর্যটা ঠিক কোথায় গিয়ে দাঁড়ায়? এটা সত্যি একটা গভীর প্রশ্ন। অবশ্যই।
এটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে।